আজ নিষিদ্ধ করা হলো জামায়াত শিবির। প্রজ্ঞাপন জারি করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের 18/1 ধারায় এটি কার্যকর করা হয়েছে। এতে জামায়াত শিবিরের কর্মীদের প্রতিক্রিয়ার কথা জিজ্ঞেস করলে আইনমন্ত্রী জানান, সকল বাধা ঠেকাতে সরকার প্রস্তুত রয়েছে। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অভিভাবকদের হাতে হস্তান্তর করা হয়েছে। ডিবি অফিসে তারা টানা 32 ঘন্টা অনশন করেন, যা নিশ্চয়ই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই মনে করিয়ে দেয়। ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নতুন কর্মসূচির ডাক দেন। আজ বাংলাদেশের সব জায়গায় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি সফলভাবে পালন করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে সমন্বয় রেখে শিক্ষকরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং শিক্ষকদের আন্দোলনে অভিভাবক হিসেবে পাশে পাবেন ছাত্ররা বলে জানান শিক্ষকরা। আজ ঢাকা ফার্মগেট এলাকায় শিক্ষার্থীদের সমর্থন করে আন্দোলন করেন দৃশ্য মাধ্যম শিল্প সমাজ। সেখানে তারা নানা ধরনের স্লোগান দেন। প্রশাসন ও ছাত্রলীগের বিরুদ্ধে তারা বিভিন্ন প্রতিবাদী গান গেয়ে বিক্ষোভ প্রকাশ করেন এবং তারা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সংবাদ প্রচারে আমি মেহেজাবিন মায়া। আপনারা দেখছিলেন স্বপ্নপূরণ। দেখা হবে পরবর্তী অন্য কোনো নিউজে। পাশে থাকার জন্য ধন্যবাদ।